মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা,
পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রামপুর কিসমত পতিরাম দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসার এবং আপনাদের শোনার, আমাকে বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয়ে যাওয়ার পূর্বে দুটি মাত্র আবেদন করব। আবেদন কেন করছি দেখেন, আজকে আপনারা জলসায় এসেছেন, বক্তা আমরা এসেছি, সামনে এতখানি জায়গা ফাঁকা রেখে আপনারা পেছন দিক দিয়ে বসছেন। সিস্টেম হলো আগে বাড়ো, আগে পূরণ করো, পেছনটা খালি করো। কিন্তু আপনারা আগে খালি করেছেন, পেছনটা পূর্ণ করছেন, এটা তো ভাই উচিত নয়। তাই যারা আছেন কষ্ট হবে, একটু উঠে সামনে আসেন, সবাই একটু সামনে আসেন। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না গো। আল্লাহু আকবার। একটু সামনের দিক থেকে বসেন। দার্শনিকগণ বলেন, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। আপনি যদি আমার সামনে বসেন, আল্লাহ খুশি হবে, আমাকেও ভালো লাগবে। ভাই আপনারা মনে হয় বুঝতে পারেনি না, না মনে মনে ভাবছেন হুজুর তুমি যতই বলো তোমার কথা শুনবো না। সামনের দিক থেকে বসেন, সামনের দিক থেকে বসেন। আল্লাহু আকবার। এরা মুলবিদের কথা শুনে না গো। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ মনে হচ্ছে অন্তরে মোহর মেরে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। অনেক উঠলেন, কেউ কেউ একটু হিলেনি, একটু হিলেনি। আল্লাহ বুঝদান করুক, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আপনার সঙ্গে তো আমার কোনো রাগারাগি নেই যে আপনি আমার দূরে দূরে বসে থাকবেন কেন। আপনারা ডেকেছেন দূর থেকে, জার্নি করে আপনার গ্রামে এসেছি মহব্বতে, তা আপনি আমার পাশে থাকবেন, কাছে থাকবেন, তাইলে না প্রেম, তাইলে না মহব্বত। আর আপনি যদি আমাকে দিকে দূরে দূরে পালান, দূরে দূরে বসেন, তার মানে কি? এটা কি মহব্বত বলে? বলে না। বসেন ভাই, বসেন, বসে যান। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়েছি আর বলবো না, আর বলবো না, যা বলেছি বলেছি। যারা বুঝার বুঝে নিয়েছে, যারা শোনার শুনে নিয়েছে। আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমরা জালসাতে এসেছি। এখানে বসে, আপনি আমাকে কোরআনটা দিন। আমরা জালসাতে এসেছি, সবাই জানেন যে এটা মাদ্রাসার জালসা এবং মাদ্রাসাতে যা শিক্ষা দেওয়া হয় সেটার নাম হলো কোরআন। সবাই বলেন কোরআন। আপনারা একটু কথা বলবেন। আপনারা জানেন যে আমি কথা না বললে বক্তব্য দিতে পারি না, আপনারা এটা জানেন। যতক্ষণ আমি বলবো আপনাদেরকেও বলাবো। অনেক মানুষ মনে মনে বলে, মুলি সাহেব তুমি বলবে, তোমাকে বলার জন্যই তো ডেকেছি, আমরা কেন বলবো? কিছু লোক এরকম আছে না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। বাংলাদেশের আমাদের বক্তব্য দেখছেন, অর্ধেক শ্রোতা বলে, অর্ধেক বক্তা বলে। জি, ভালো লাগবে। আজকে শুধুমাত্র আপনাদের সামনে কোরআন এর ব্যাপারেই কথা বলবো, অনলি ফর কোরআন।
আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন। এই পৃথিবীতে বর্তমান সময়ের কথা বলি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবটার নাম সবাই বলুন কোরআন। সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় এই কিতাবটা, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপোজিটটা দেখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি এই কিতাবের বিরুদ্ধে বই লেখা হয়েছে। এই কিতাবের বিরুদ্ধে মানে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কিতাব লেখা হয়েছে এই পৃথিবীতে। এখন আপনি বলবেন, বলি সাহেব কোরআন এত দামি এত ভালো, তো এর বিরুদ্ধে কিতাব লিখলো কেন? ভাই আপনি ভিডিও করছেন, মোবাইলে লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করে ভিডিও করেন। হ্যাঁ, ওটা বন্ধ করে, বাস বাস, এবার ভিডিও করেন। তো এদিকে দেখেন, এই কোরআন এত মূল্যবান, এর পরেও এই কিতাবের বিরুদ্ধে অগণন বই লেখা হয়েছে কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন। আপনাদের এই মোড় থেকে, এই যে গোডাউনটা আছে, এখান থেকে প্রতিরাম 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, বোঝার জন্য বলছি। রাস্তার ডান দিকে বা দিকে আম গাছ আছে, লিচু আছে, আর কিছু আছে। এত আম গাছের বাগান থাকার পরেও রামপুর কিসমতের লোকেরা একটা বাগানের একটা গাছেই বেশি ঢেল চালায়, অন্য কোনো গাছে ঢেল মারে না। আচ্ছা, এত গাছ এত বাগান, একটাই বাগানে একটাই গাছে সবাই ঢেল দেয় কেন? তার মানে বুঝতে হবে নিশ্চয়ই ওই গাছের ফলটা একটু বেশি ভালো বা বেশি মিষ্টি। কথা কি বুঝতে পারলেন? এই জন্য ওই গাছে ঢেল চালায়। তো কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হলো কেন? কেন? তার মানে বুঝতে হবে কোরআনে নিশ্চয়ই অন্য অন্য কিতাবের চাইতে এই কোরআনে ব্যতিক্রম ভালো কিছু জিনিস আছে, এই জন্য মানুষ এর বিরুদ্ধে বেশি 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 বই লিখেছে। কথা কি আপনারা বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? শোনেন শোনেন, ভালো করে শুনেন। মুসলিমদের ভিতরেও অনেক মুসলমান আমরা আছি, আমরা কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের গির্জা জানি না, কোরআন কেন এসেছে কিছুই জানি না, কোরআনের কোনো পরিচয় জানি না, অথচ বুক ফুলিয়ে উঁচা করে বলে আমরা মুসলমান। আছে না নাই? যারা বলো আছে। অথচ কোরআনের কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, এরপরও বলে আমরা মুসলমান। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লামাল কোরআন, আমি তোদেরকে দিলাম, শিক্ষা দিলাম কোরআন। অথচ আজকের মুসলমান কোরআনের কিচ্ছু জানে না। চলুন কোরআনের একটা একটা করে অস্তিত্ব, কোরআনের একটা একটা করে পরিচয় এই কোরআনের কাছ থেকে নিব। আপনি কোরআনকে পরিচয় জিজ্ঞাসা করবেন, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনার প্রশ্নের উত্তর দিবে। বলুন সুবহানাল্লাহ। দেখবেন দেখবেন, আমার দিকে দেখেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছো তুমি বলো। কোরআনকে প্রশ্ন করেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। কোরআন বলছেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি। ওই 2টি শহর রায়গঞ্জ বালুরঘাট নয়, বালুরঘাট মালদা নয়, ওই 2টি শহর কোরআনী স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। এজন্য কোরআন বলছে বান্দা আমি মক্কা এবং মদিনাতে আগমন আমার হয়েছে। কোরআনকে বলে
বলেন কোরআন, হে কোরআন তুমি কখন এসেছো দুনিয়াতে, তুমি বলো। তুমি কোথায় থেকে এসেছো তুমি বলো। তুমি কোন জায়গা থেকে মক্কা মদিনায় এসেছো তুমি বলো। কোরআন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আরশে আজিমের উপরে লাওহে মাহফুজ থেকে আমার পৃথিবীতে মক্কা মদিনায় আগমন হয়েছে। কোরআনকে বলেন কোরআন কোন সময়ে তুমি এসেছো, কোন দিনে তুমি এসেছো কোরআন বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে আমার আগমন হয়েছে। কোরআনকে বলেন কোরআন রমজান মাসে কোন টাইমে তুমি এসেছিলে বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না সন্ধ্যা বেলায়। কোরআন বলছে বান্দা আমি লাইলাতুল কদরের রাত্রিতে, রমজানের শেষের দোষের বেজুরের রাত্রিতে, রমজানের শেষের দোষের বেজুরের রাত্রিতে আমার আগমন হলো। কোরআনকে বলেন পঞ্চম নাম্বার প্রশ্ন করেন, হে কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো তুমি বলো, তোমার আগমন হলো কেন, তুমি কিসের কারণে তুমি এসেছো, তোমার উদ্দেশ্য কি বলো, কেন 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 তুমি এলে বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে জান্নাত দেওয়ার জন্য, হেদায়াতের নূর দেওয়ার জন্য। তাহলে কোরআন পৃথিবীতে এলো কেন, কিসের কারণে পৃথিবীতে কোরআন এসেছে, কোরআনের উদ্দেশ্য কি শুনে নাও মুসলমান। কোরআন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষদের জন্য হিদায়াত। মুখটা খুলেন সবাই বলবেন আমার সঙ্গে, তাহলে কোরআন পৃথিবীতে কেন এসেছে বললাম, হেদায়াত দেওয়ার জন্য। একটু মুখ খুলেন কিসের জন্য, হেদায়াত দেওয়ার জন্য। তাহলে এই কোরআন থেকে হেদায়াত নিতে হয়। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াত। অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের জন্য হিদায়াত। শুধু হিদায়াত নয়, আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ মাঝামাঝিতে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন শুধু হিদায়াত নয়, যখন মুমিন কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, মুমিনের ঈমান বেড়ে যাবে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে মুমিনদের ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের বাড়বে না। হিদায়াত ঈমান মুমিনের বাড়বে, বেঈমানের বাড়বে না। আপনারা সাদা মাঠা বাঙালি মুসলমান, আপনারা হয়তো খবর রাখেন না, কিন্তু ইনারা বলতে পারবেন, যারা শিক্ষিত মানুষ তারা জানেন। এই পৃথিবীতে রিসেন্ট এই 2-1 বছরের কথা বলছি আমি, একজন ডক্টর, তিনি ছিলেন মুসলিম, তার নাম ডক্টর ওয়াসিম রিজভী। নাম শুনেছেন লোকটার আপনারা? একটু হেনা বলেন, শুনেছেন? ওই লোকটা হিন্দু হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, কিন্তু যখন অমুসলিম হয়ে যায় এই রকম কোরআন হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে ছাপি বহন করলাম, বলুন সুবহানাল্লাহ। উমর মনে বলছেন আবু বকরকে দান করে হারাবো, এদিকে পাল্লাপাল্লি,
আবু বকরকে দান করে হারাবো। আবু বকর একটা ঝোলাতে কয়েকটা দিনার দিরহাম কয়েকটা জব দিলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি দান করলে তুমি বলো। আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। এখনো ঘটনা শেষ হয়নি। ওই যে আব্দুল উজ্জা বসে আছে, ওইদিকে আব্দুল উজ্জা মসজিদে বসে, গরিব, সবাই দান করছে, এদিকে ও একবার উঠছে বসছে, উঠছে বসছে, সবাই দান করছে। ও দান করে অভ্যাস, কিন্তু গরিব হয়ে গেছে, নাই কি দিবে, পরনেরটা দিলে পাছা ও দাম, শরীর থেকে তাওয়াল দিলে শরীরটা ও দাম হবে। আব্দুল উজ্জা মসজিদে দাঁড়াচ্ছে, বসছে, পায়চারা করছে, মনে শান্তি নাই। সবাই দান করছে, ও দান করতে পারে না, বড় লোক ছিল, দান করে অভ্যাস। অনেকক্ষণ পর আব্দুল উজ্জা নবীজির সামনে এলেন। এদিকে আল্লাহর নবী এরকম মাথা উঁচু করে বললেন, আব্দুল উজ্জা তুমি কেন এসেছো বলো। এর মানে জানেন, এখানে দান নেওয়া হচ্ছে, আব্দুল উজ্জা তুমি কেন এসেছো, তোমার তো কিচ্ছু নাই, তুমি এলে কেন। আব্দুল উজ্জা থাকতে না পেরে বললেন, আল্লাহর নবী গো, সাহাবীরা দান করছে, আমার মন মানছে না, আমি যেন কি দিব, কি দিব, কি দিব, কিচ্ছু নাই। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর নবী আমার কাছে এখনো একটা জিনিস আছে, ওইটা আমি দিতে চাই। নবী বললেন, আব্দুল উজ্জা রে, আব্দুল্লাহ তুমি কি দিতে চাও বলো। আমার বোনাবার আব্দুল উজ্জা তখন বলেছিলেন, আল্লাহর নবী গো, এখনো বেঁচে আছি, আমার জান খানা, আমার জান খানা, জীবন খানা কোরআনের জন্য বিলিয়ে দিব, জিহাদের জন্য আপনি আমার নাম লিখে নেন, জিহাদের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে কোরআনের পতাকাকে উঁচু করে ধরব। নারে তাকবীর। আল্লাহর নবী নাম লিখলেন, জিহাদের ময়দানে যাচ্ছেন সবাই। আল্লাহর নবী আব্দুল উজ্জার কাঁধে হাত দিয়ে বললেন, আল্লাহ আব্দুল উজ্জার রক্তকে কাফের বেঈমানের জন্য আমি নবী হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কাঁদতে লাগলেন, বললেন, হুজুর উল্টা দোয়া কেন করছেন, আমি তো শহীদ হতে চাই। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি যে দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি বাড়িতে জোরেও মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। এবার যুদ্ধে চলে গেল, অনেক লম্বা ইতিহাস। যুদ্ধে কিন্তু আব্দুল উজ্জাকে মারতে পারে না। হঠাৎ করে একদিন রাত্রি বেলা এমন জ্বর আব্দুল উজ্জার, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিলেন। সাহাবীরা মন ভালো নেই, নবীজির মানসিকতা ভালো নেই। আব্দুল উজ্জা শহীদ মারা গেল জ্বরের কারণে। নবীজি আব্দুল উজ্জার গোসল দেওয়ার পর নবীজি নিজে তার জানাজার ইমাম। মশাল বুঝেন, মশাল, মশাল বুঝেন তো, মশাল মানে আগুন ধরিয়েছে, অন্ধকার, লাইট ছিল না, লাইন কারেন্ট ছিল না, একটা লকড়ির মাথাতে কাপড় তেনা বেঁধেছে, আগুন ধরিয়ে লকড়িটা দিয়েছে কাকে, বেলালকে। বেলাল রে, তুমি সুনা করবে, আলা দেখাবে, সাহাবীরা আমার আব্দুল্লাহ আব্দুল উজ্জার কবরে মাটি দিবে। সাহাবীরা লাইন ধরে 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 যায়। হযরত বেলাল বলেন, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায়ো না। হযরত বেলাল বলেন, গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো। আমি তাড়াতাড়ি কবরের কাছে দাঁড়ালাম, দেখতে পেলাম কবরের ভিতরে যে মানুষটা দাঁড়িয়েছে লাশ ধরার জন্য, আব্দুল্লাহর দেহটা ধরার জন্য, যিনি কবরে নেমেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নিজে তার লাশ ধরলেন, কবরে শোয়ালেন, কাফন দাফন মাটি কমপ্লিট হলো। এবার নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল উজ্জার প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যেও। হযরতে বেলাল কিংবা আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে বলেছিল, আরে আব্দুল উজ্জা
তোর কপাল কত ভালো, তোর জন্য নবীজি সুপারিশ করছে। এই কবরে যদি আজকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম কিংবা আমি যদি বেলাল থাকতাম, আমাদের কপাল না কতই ভালো হতো। আমি যে কথা বলতে চাইছিলাম ভাইরা আমার, সাহাবীরা কিচ্ছু ছিল না, তাদের কাছে টাকা পয়সা না থাকার কারণে ওরা ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তারা জান পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকতালুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের জানের বিনিময় আর মুমিনদের মালের বিনিময় আমি কাল কিয়ামতের দিন ওদেরকে জান্নাত দেব। ভাইয়া, এই কোরআনের জন্য আজকে জানের দরকার নাই, আজকে শুধু মালের দরকার। এই কোরআনের জন্য আজকে জানের দরকার নেই, মালের দরকার। এখানে যতটি মানুষ আছেন, সাহাবীরা জীবন পর্যন্ত কোরআনের জন্য দিয়ে দিয়েছেন। আজকে আপনাদের জান দিতে হবে না। এই কোরআনের জন্য একজন মানুষ 10,000 টাকা দেবেন, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে আব্দুল উজ্জার সঙ্গে জান্নাত দান করেন। একজন মানুষ এই কোরআনের জন্য 10,000 টাকা, এই কোরআনের জন্য, এই কোরআনের বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন। আমি আপনাদের মাওলানা, আমি আপনাদের বক্তা, আজকের স্টেজে তার জন্য প্রথম দোয়া হবে, আল্লাহ যেন তাকে সাহাবীদের সঙ্গে জান্নাত দেয়। একজন মানুষ 10,000 টাকা দেবেন। এরকম যদি এক একজন মানুষ থাকেন, একটু উঠুন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। সাহাবীওয়ালা ঈমান যার ভিতরে আছে, সাহাবীদের মতন ঈমান যার ভিতরে মওজুদ আছে, তিনি হাত তুলে 10,000 টাকা আমি তার জন্য প্রথম খাস করে দোয়া করে দিব। আজকের ময়দানে এমন একজন বাপ, একজন ভাই, একজনের কাছে আমি 10,000 টাকা আবেদন করি। আচ্ছা, এখানে আছে আমার বাবা মা এবং স্ত্রী হতে ইন্তেকাল করেছেন, তাছাড়া দুনিয়াতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখানে কত ভালো কথা লেখা আছে। নিজের বাবা মা এবং তাদের স্ত্রী, যাই হোক, বুঝে দুনিয়ার যত মুমিন মুমিনাত কবরে রয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য তিনি আবেদন করেছেন। মোহাম্মদ আজম আলী সরকার, নোয়াপাড়া, দক্ষিণ দিনাজপুর, দান মোট 10,000 টাকা, নগদে সে 7,000 টাকা, নগদে 7,000 টাকা দিয়েছেন। 10,000-এর মধ্যে 3,000 টাকা বাকি। আমি দোয়া করি, আল্লাহ, তার মনটা কত বড়, তার মনটা কত বড়। এই কোরআনের জন্য 10,000 টাকা নিজের জন্য দোয়া চাইনি, চেয়েছেন মা বাবা মুমিন মুমিনাত যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করতে বলেছেন। আপনারা একটু মুখটা খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 10,000 টাকা, 7,000 টাকা এখানে আছে, আর 3,000 টাকা পরে দিবেন, আমি দোয়া করে দিব। কেন জানেন? আল্লাহ নবী বলছেন, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। বাবা, আপনার মা মরে গেছে, আপনার দিকে পথিকের মতন তাকিয়ে থাকে দুনিয়ার দিকে। 2টি কারণে তাকিয়ে থাকে। সবাই বলেন কটা কারণে? 2টি কারণ। এক, আমার ছেলেরা আমাদের জন্য দোয়া করবে, এইটা। এই জন্য মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আজকে আপনার মায়ের জন্য আমি দোয়া দিব, আপনি আমিন বলবেন। তাই আপনারা দোয়া করবেন মা বাপের জন্য। 2, তারা তাকিয়ে থাকে আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে। কেন? নবী বলেছেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, ইনি দিয়েছেন 10,000 টাকা। দোয়া করি, আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ, তুমি তার মা বাবা আত্মীয় স্বজন তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে আছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, যারা কবরে রয়েছে আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, কবরের শাস্তিকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, মৃত ব্যক্তিদের জন্য 10,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। সাগীরা কাবীরা গুনাহ তাদের ক্ষমা করবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন।
10,000 টাকা আপনাদের ভিতরে একটা লোকও কেউ নাই গো? একজন মানুষ বলুন, একজন মানুষ 10,000 টাকা আপনাদের কাছ থেকে নেব। যদি 10,000 টাকা একটা লোক আপনাদের ভিতর থেকে দিতে পারেন, তাহলে এখানে একজন সামনে একজন দুইজন হয়ে যাবে। আমি একটু দোয়া করতে সুবিধা হবে। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া। আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া। আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কোন ধনবান ব্যক্তি, পয়সাওয়ালা মানুষ, দিলওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, কোরআনের পাখি, কোরআনের পাগল, কোরআনের মহব্বতে 10,000 টাকা দ্বিতীয় নম্বর আর একটা লোক কেউ পারবেন না বাবা? যদি বলেন মুলি সাহেব হুজুর 10,000 টাকা পারবো না, 5,000 টাকা দেবেন, আপনাদের জন্য দোয়ার জারিয়া থাকবে, দোয়া করতে থাকবো। 5,000 টাকা আপনাদের ভিতরে একটা লোক কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত তুলেন। 5,000 টাকা। আমি বেশি টাকা আজকে আপনাদের কাছ থেকে জুলুম করব না। মহাব্বতে কোরআনের জন্য মা মরে গেছে, আব্বা মারা গেছে, তাদের জন্য 5,000 টাকা দিবেন। আল্লাহ আপনার মা বাপের কবরটাকে নূরে মানওয়ার করবেন। আল্লাহ আপনার মা বাবার কবর শাস্তিকে মাফ করবেন। ভাইজান এতগুলো মানুষ এখন না পারবেন পরে দিবেন 5,000 টাকা। একজন দিতে পারবেন, মায়ের জন্য, বাপের জন্য দেন। আল্লাহ আপনার মা বাবাকে ক্ষমা করবেন। যে মায়ের দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন শোধ করতে পারবেন না। তাই আপনাদেরকে বলি 5,000 টাকা একটা লোক দেন। 10,000 টাকা একটা লোক হয়ে গেছেন। যখনই 5,000 টাকা একটা দিবেন, তার জন্য আমি দোয়া করব। মরে গেলে বাবা সব পড়ে থাকবে, কি জবাব দিবেন আল্লাহকে? কোরআনের জন্য 5,000 টাকা আমরা বের করতে পারি না, আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহর সামনে কি করে মুখ দেখাবেন? নবীর সামনে কাল কিয়ামতের দিন কিভাবে মুখ দেখাবেন? 5,000 টাকা যদি আমার দিকে দেন, আল্লাহ রাস্তায় না দিতে পারেন, তাহলে আপনার সাহাবীদের মধ্যে কি রকম ঈমান আমাদের ভিতরে আছে বলেন? আমাকে দেন, আমাকে দেন। 1,000 দিল, আল্লাহু আকবার। তরুণ মানুষ লুৎফর মন্ডল 1,000 দিল। 4,000 টাকা পরে দিবেন। ভাই তোমার আব্বা মা বেঁচে আছে? দাদা মারা গেছেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দাদার জন্যতে দেব দোয়া কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। বাবারও কবরের শাস্তি মাফ করে দিবে, বিনিময় আল্লাহ তুমি জান্নাত দানিবে। দাদারও কারণে দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ তুমি তার দাদার কবরটাকে নূরে মানওয়ার করো। রব্বুল আলামিন তুমি তার দাদার কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তুমি দাদার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সকলে বলেন একবার আমিন আমিন। আরে কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আমার ভাইরা 5,000 টাকা আরেকটা লোককে দিবেন। এখানে দিয়েছেন 1,000 টাকা নগদ। চাঁদকে এটা মকবুল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। মকবুল মানে কবুল। আল্লাহ মকবুল শেখ 1,000 টাকা দিয়েছে, কোরআনের জন্য আরো 4,000 দিয়ে 5,000 টাকা করেছেন। আমরা সবাই খুশি হয়ে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আল্লাহ মকবুলের আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমিন বলবেন। দোয়া শুনলে কার আমিন আল্লাহকে পছন্দ হবে আমরা কেউ জানি না। এতগুলো লোক আমিন বলবেন, আল্লাহর আরশের ফেরেশতারাও আমিন বলবেন, আল্লাহ তাদের দোয়াটা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মকবুল ভাই দেখেন 5,000 টাকা, রব্বুল আলামিন তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মকবুল ভাই আমার ৫০০০ দান কবুল করিয়া নাও তুমি নিরঞ্জন। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের তার জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, মনের নেক উদ্দেশ্য পূরণ করিবে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বাবুল মন্ডল, বাবুল সরকার, আল্লাহু আকবার, বাপের বেটা, বাপ কা বেটা আজম সরকার ভাইজান। আপনি তো মনে হয় নাকি? তো মা মারা গেছে নাকি? মা মারা গেছে, হ্যাঁ বললো তো মা মারা গেছে। তো উনারই ছেলে যেমন বাপ তেমন ছেলে, দেখেন ৫০০০ টাকা দিয়েছেন, আরো ৫০০০ টাকা দেবেন। খুশি হয়ে বলুন নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বুল আলামিন মায়ের জন্য যোগ্য বেটা আল্লাহ গো ১০,০০০ টাকা দিয়েছে কোরআনের জন্য। মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আল্লাহ তুমি মায়ের জীবনের গুনাহ খাতা দানের বদৌলতে মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে রাতের বেলায় বলি মাবুদ গো, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মায়ের জীবনের সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সবাই বলুন আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরই দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। দোয়া চেয়েছেন ব্যবসায়ী যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহ বরকতের মালিক। সবাই বলুন বরকতের মালিক কে? আল্লাহকে একবার বলি, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি তার রুজিতে রিজিকে তুমি বরকত দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা। তাহলে বাবা ১০,০০০ টাকা দুটো পেয়েছি, ৫,০০০ টাকাও দুটো পেয়েছি, কিন্তু হাদিস শরীফের ভিতরে আছে, এদিকে দেখেন বাবা, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন। বেতির শব্দের অর্থ হলো বেজুর। বেতরের নামাজ ১ রাকাত, ৩ রাকাত, ৫ রাকাত, ৭ রাকাত, এগুলো বেজুর। এগুলো কি বেজুর? নামই বেতর। তো আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুরা। আল্লাহ কি জোড়া না বেজুর? এরা বলে না বেজুর। আল্লাহ নবী এর পরে বলছেন ইহুব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ৫,০০০ টাকা এক জোড়া হয়ে গেছে, আর একটা লোক ৫,০০০ টাকা দিন বেজুরা হয়ে যাবে। আল্লাহ নবী যদি খুশি হয়ে যায় ওই লোকের জান্নাত যেতে কোনো অসুবিধা হবে না। ৩ নাম্বার একটা কে দিবেন? আমার বাবা, আমার ভাই ৫,০০০ টাকা রিজিনা বিবি মায়েদের দান, ৪,০০০ বাকি ১,০০০ নগদ। নারায়ে তাকবীর। এই তো মায়েদের দান। ওনারই মেয়ে, আচ্ছা সরকারি চাকরি করে রেজিনা, মায়ের জন্য দেখেন ছেলে দিয়েছে, মেয়েও দিল ৫,০০০ টাকা, ১,০০০ দিয়েছে, ৪,০০০ বাকি। আর মা বোনদের একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মা বোনদেরকে ১,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনাদের দিকে দেয় না? দেয়। মা জননীরা একটা করে ১,০০০ টাকা আপনারাও দিতে পারেন। লক্ষ্মীর ভান্ডার তো মমতা আপনাদেরকে দেয়, ছেলেদেরকে দেয় না। মা বোনেরা আপনারা ৫,০০০ টাকা দিবেন, ২,০০০ দিবেন, ১,০০০ টাকা দিবেন। বিশেষ করে মায়েদের একটা করে ১,০০০ টাকা মায়েদের কাছে আকুল আবেদন করে বলি, আপনারা একটা ১,০০০ টাকা করে দিবেন। মায়েদের প্যান্ডেলে দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখেন, আমার মা জননীরা একটা ১,০০০ টাকা না দিয়ে কেউ যাবেন না। তো রিজিনা তার মায়ের জন্য ৫,০০০ টাকা, আবারও তো মায়ের জন্যই দোয়া হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি সব পারো, এই দানের বদৌলতে তুমি তার মাকে জান্নাতুল ফেরদাউস দিও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন জোরে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেয়ে ছেলের, আল্লাহ বাপ বেটা, আল্লাহ মেয়ে এবং আল্লাহ গো স্ত্রীর জন্য দিলে, কেউ মায়ের জন্য দিয়েছে, আল্লাহ গো সবারই নেক উদ্দেশ্য পূরণ করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। শাশুড়ি, আচ্ছা আলিয়া বিবি, রেজিনা বিবির শাশুড়ি, তো তিনি দিয়েছেন ৫০০ টাকা, তিনি দিয়েছেন। আল্লাহ তুমি সবারই নেক উদ্দেশ্য পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে ভাইজান ৩ জন ৫,০০০ টাকা হয়েছে, একটা মায়েদের, দুটা ছেলেদের হয়েছে। কিন্তু
আল্লাহ তো বেজুরকে ভালোবাসেন, নবীজি বললাম, কিন্তু আপনার একটু মুখ খুলে বলেন তো আমাদের খলিফা কটা? এরা খলিফাও জানে না। খলিফা কজন বাবা? আবু বকর, ওমর, উসমান, আলী, চারটা। তো 3 খলিফা হয়ে গেছে। আরেকটা যদি দেন 5,000 টাকা, 4 খলিফা হয়ে যাবে। আবু বকর পেয়েছি, ওমর পেয়েছি, উসমান পেয়েছি, আলীটা বাকি আছে। আরেকটা লোক 5,000 টাকা বলুন। চতুর্থ নম্বরে হযরতে আলীর মতন, হযরতে আলীর মতন ইমানদার একজন 5,000 টাকা এখন পারবেন না, পরে দিবেন, শুধু নামটা বলে দেন। বলি সাহেব, হুজুর, আমার মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, 5,000 টাকা আমি আমার মায়ের জন্য দিলাম। এই দানের বদৌলতে আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন। বাবা, এতগুলো মানুষ আছেন, যুবক ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, হযরতে আলীর মতন একটা হাত দেখান, একখানা হাত দেখান, একটা হাত তুলে দেখান যে আমিও দিলাম। আমার ভিতরেও হযরতে আলীর মতন ঈমান আছে। এইরকম যুবক, এইরকম দিলদার, এইরকম ঈমানদার আমার মায়েরা আপনারাও পারেন। আপনাদের ভিতর থেকেও যদি কেউ পারে বা আপনারা যদি পারেন, 5,000 টাকা আপনাদের ভারী হবে না, দোয়া করে নামবো ইনশাআল্লাহ। একটা লোক শুধু বলেন, একটা লোক 4 নাম্বার, 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ আপনার দুনিয়াতে ব্যবসাতে উন্নতি করে দিবেন, আল্লাহ রিজিকে বরকত দান করবেন। যদি বলেন হুজুর দিতে পারবো না, নাই নাই কথা বলতে নেই, নাই বললে আল্লাহ নারাজ হয়। কেন জানেন? আপনি বলবেন নাই, দেখবেন কালকে আপনার ছেলে কাঁদছে, পেটের ব্যথা, বালুরঘাটে নিয়ে যাবেন, ডক্টর বলবে এক্ষুনি অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে। এখানে 5,000 দিবেন না, ওইখানে আল্লাহ 50,000 টাকা নিতে পারে। পারে কি পারে না? পারে। কোন দিক দিয়ে চলে যাবে বুঝতে পারবেন না। অতএব নাই কথা বলতে নেই। আরেকটা কথা বলি, as-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়। এদিকে এদিকে আপনার কালকে একটা অ্যাক্সিডেন্ট হবে, আপনার কপালে আল্লাহ লিখেছে, আজকে যদি আপনি দান করেন, আল্লাহ আপনার আগামী কালকের অ্যাক্সিডেন্ট ডিলিট করে দেয়, মুছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বিপদকে দূর করবেন, আল্লাহ আপনার বালাকে দূর করবেন। তাই এতগুলো মানুষ আছেন, চতুর্থ নম্বর একটা 5,000 টাকা। এই ময়দানে কি কেউ নাই বাবা? আল্লাহ আকবার। আব্দুর রহিম সরকার, কোথায় বাড়ি? রামপুর। আমার আশাটাও পূরণ হয়ে গেল। আব্দুর রহিম, করিম, 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 আব্দুল করিম, আব্দুল করিম 1000 দিয়ে হযরতে আলীর জায়গাটা পূরণ করলেন। 4 জন হয়ে গেল। খুশি হয়ে বলুন নারায়ে তাকবীর। এত জোরে বলুন নারায়ে তাকবীর। আব্দুল করিম ভাই কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাহে 5,000 কুনিয়াতে দান, কবুল করিয়া নিও তুমি নিরঞ্জন। ওগো বাড়ি পাক বাড়ি তুমি হে রব্বানা, মাফ করে দিও ভাইয়ের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। ও তোর 2 না গুণ ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 4 জন পূরণ হয়ে গেছে। বাবা, টাইম আমার এখনো আছে, আমার 2 ঘন্টা টাইম আমি নিয়েছি, চেয়ে নিয়েছি। এদিকে দেখেন 4টা খলিফা পূরণ হলো। কিন্তু সবাই মুখ খুলে বলবেন, কেউ বাদ যাবেন না। সবাই বলবেন আমার সঙ্গে, আল্লাহ নামাজ ফরজ করেছে কয়েকত? টাকা চেয়েছি ক হাজার, পেয়েছি কটা? 4টা। তাহলে 5 ওয়াক্তটা পূরণ করতে হবে না? ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশাটা যদি না পড়েন তো কেমন হবে?
একবার বলুন নামাজ কয় ওয়াক্ত? এতটি লোক কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। ইসলামের বুনিয়াদ কয়টা? কলেমা 5, নামাজ 5, আপনার কিনা ইসলামের বুনিয়াদ 5, সব 5। চেয়েছি 5000, পেয়েছি 4 জন। আর একটা লোক যদি ভাবা দেন ফজর, জোহর, আসর, মাগরিব, এসাটা ঝুলে আছে, এটাও দরকার। সবাই বলুন আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এটা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো 5 ওয়াক্তকে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, ভাই আমার, যুবক তরুণ যারা আছেন, দূরে বসে আছেন, লজ্জা করছেন, দেব কি দেব না, আরে দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলবে দিবি না, দিলে ফকির হয়ে যাবে। যেটা আপনি ভাবছেন দিলেই 5000 টাকা নাই হয়ে যাবে, না, ওটা শয়তান বলে। তাই 5 ওয়াক্ত নামাজটা পূরণ করবেন। এটা কোরআন মাজিদ দান করেছেন, আল্লাহ তুমি তাকে জাযায়ে খায়ের দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা জননীরা, আপনাদের ভিতরে একটাই 5000 টাকা পেয়েছি, এখানে 3টে পেলাম, আর একটা যদি কেউ পারবেন না, আমার মায়েরা সব জায়গায় পাল্লা পাল্লি করে দান করে। অনেক জায়গার মেয়েরা সোনা গয়না দান করে, অনেক জায়গার মেয়েরা নাকের দায়, গলার দায়। কেন? নবীর জামানার মেয়েরা সোনা গয়না খুলে খুলে দান করতেন। নবীর যুগের মেয়েরা গলার মালা, হাতের বালা, নাকের ফুল, এই সোনা গয়নাগুলো দান করতেন। আমার মা জননীরা যারা বসে আছেন, আসেন কোন মা একটা গলার মালা, একটা নাকের ফুল, কে আছেন 5000 টাকা। যাই হোক, আমি 4 জন পেলাম। আর একটা লোকের আবেদন করলাম, আপনাদের এলাকায় যদি কোনো মাস্টার থাকেন, ডাক্তার থাকেন, ব্যবসায়িক থাকেন, 5000 টাকা আপনাদের কাছে আবেদন করলাম। যারা খেতি বাড়ি করে খান, ধান গম চাষ করেন, আপনাদেরকে বলি ধান লেখাবেন, গম লেখাবেন, যা চাষ করেন লেখাবেন। আর 5000 টাকা 5 ওয়াক্ত পূরণ হইতে মাত্র 1 জন বাকি আছে, জানি না কে দিবেন। যদি না পারেন তবে আমার আবদার থেকে গেল, আবদার থাকবেই, আকবার থাকবেই। না পারলে আপনারা 2000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। এই রকম দেনেওয়ালা 1000 টাকা দেবেন, 5000 টাকা দেবেন, 3000 টাকা দিবেন। যার যেমন সম্বল সে ততটুকুই দান করবেন। অনেক মানুষ ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, শেষ বক্তাকে দিব, শেষ বক্তাকে দিব, দিবেন ইনশাআল্লাহ, তার কাছেও দিবেন। কিন্তু আমি আপনাদেরকে যে হাত বাড়িয়েছি, তিনি এসেই হাত বাড়াতে পারবেন না। কোরআনের আলোচনা করে এই কোরআনের জন্য হাত বাড়িয়েছি। বাবা 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা কে আছেন একটু উঠে আসেন, আমি একটু দোয়া করি। উঠে আসেন আল্লাহর রাস্তায়। মা জননীরা আপনারাও দিয়ে পাঠান। যদি 5000 টাকা না পারবেন 2000 দিবেন, 1000 দিবেন, 1000 টাকা পারবেন 500 টাকা দিবেন, যার যেমন সম্বল। একটু উঠে আসেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। ওটা আল্লাহর কোরআনের জন্য দিবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। আসুন আল্লাহর বান্দা। একজন বোন দিওর থেকে কোন এক বোন দিয়েছেন 2000 টাকা, আরেকজন দিয়েছেন 1000 টাকা, আকবর বিহারি 1000 টাকা, ফরিদুল শ্রী দিয়েছেন 500 টাকা, ফরমান খোরনা 500 টাকা, 500 500 500 2000 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 1000 1000 2000 500 500 এই করে করে দান করলেন। মাবুদ, তাদের যা নিয়ত উদ্দেশ্য তুমি পূরণ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এতগুলো মানুষ 1000 টাকা করে চেয়েছি, মাত্র 1000 টাকা 5 জন মানুষের কাছ থেকে নেব। 1000 টাকা কি মূল্য আছে বাবা আমার, ভাই আমার, বন্ধু আমার। 1000 টাকা দেনেওয়ালা এই মাঠে কি লোক নেই যে 100 টাকা দিবেন, বাকি 900 টাকা পরে দিবেন? এবার আপনি অর্ধেক দেন, অর্ধেক পরে দিবেন, যেমন সম্বল। 1000 টাকা করে চেয়েছি। কি নাম বাবু? আবু সুফিয়ান সরকার। আল্লাহ, আমার ভাস্তার নাম গো, আমার ভাতিজার নাম আবু সুফিয়ান। হ্যাঁ ঠিক আছে। দেখেন দাদু দাদি মারা গেছে, আবু সুফিয়ান সরকার পোতা বলে তো নাকি, পোতা দিয়েছে দাদুর জন্য। আল্লাহ আকবার।
দাদু খুব মহব্বতের জিনিস। আমি দাদুকে দেখিনি, আমি কি দেখবো? আমার বাপ বলছে, সে বলছে যে আমার বাপের কথা মনে নাই, মানে আমার বাপ তার বাপের কথা মনে রাখে না। তো তার মানে কত আগে মারা গেছে। দাদুর জন্য পোতা সুফিয়ান আমার ভাতিজা, আমি এটা ভাতিজাই মনে করছি, আমার ভাস্তা, সে তার দাদুর জন্য দিয়েছে। দেখেন 2000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানের বদৌলতে তার দাদুর সঙ্গে কাল কিয়ামতের দিন পোতাকেও জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আবু সুফিয়ান দেখো 2000 দিল, দেখো দাদার জন্নতে। এই দান কবুল করো তুমি দয়ামতে। কি নাম ভাই? হাবিব মন্ডল আপনার ছেলে? আচ্ছা, ছেলের জন্য দেখেন হাবিব মন্ডল 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো হাবিবের জন্য তো দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। নারায়ে তাকবীর। মা বোনেরা দেখেন, গয়না চেয়েছিলাম, ফুলওয়ারা বিবি এই দেখেন একটা নাকের ফুল সোনার দিয়েছেন। আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে বলেছিলেন, হে মায়েরা তোমরা দান করো। বেলাল চাদর নিয়ে গেছিল, হযরতে বেলালের চাদরে মেয়েরা সোনা গয়না দান করেছিলেন। আমি সোনা গয়না চেয়েছিলাম, দেখেন একটা সোনার গয়না, নাকের ফুল দান করেছেন। আল্লাহ যে মা দিয়েছেন, আল্লাহ সেই মাকে তুমি খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। আরমিনা পতিরাম দেখেন 5 ওয়াক্ত পূরণ হয়ে গেল, 5000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরমিনা, আমি দোয়া করছি। নূরনেসা রামপুরা থেকে 1000 টাকা, জাহিদা বিবি 500 টাকা, কবিরন 1500 টাকা। আচ্ছা, নাকের ফুল দোয়া করলাম বলছি। আলমিরা রামপুরা থেকে কি এটা 500 টাকা, বাকিতে পড়ে দিবে হাসনারা বিবি, কালকে দিবে 500 টাকা। হাফিজুল ইন্দিরা 500 টাকা। আল্লাহু আকবার। মায়েরা আজকের জলসাতে একটা নাকের ফুল দিয়েছেন, এমন কেউ মা নাই, একটা গলার মালা দিবেন, একটা মালা খুলে দেন। আল্লাহ আপনাকে খাদিজা ফাতেমার মতন কবুল করবেন। মা জননীরা উঠে যাবেন না, বক্তা আরো আছে। শাহজাহান সরকার নয়াপাড়া থেকে একটা ফ্যান এই মাদ্রাসায় দান করলেন। লিল্লাহি তাকবীর। কেউ নাকের ফুল দিল, কেউ ফ্যান দান, কেউ 5000 দিল, কেউ 500 দান। মিলিয়া জুলিয়া দেখো কেউ 5000, কেউ দেখো 500, তো কেউ ফ্যান দিল, তার সঙ্গে কেউ আরো নাকের ফুল দিল। এই করে করে মাওলা কত জনের দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন সুম্মা আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। ভাইজান একটা করে 1000 টাকা চেয়েছিলাম, তাইলে আপনাদের এখান থেকে একজন দুজন মায়েদের কাছ থেকে এসেছে, 3 জন হয়েছে, তাইলে একটা 1000 টাকা 5টা লোকের কাছে আবেদন করেছিলাম। বাবা 5 ওয়াক্ত হয়ে গেছে, 5000 5 জন হয়ে গেছে, 10000 2 জন হয়েছে। আমি জানি না কোন মাস্টার অনেক জালসাতে লিস্ট করে দেয়, নাম দিয়ে দেয় যে এরা দেওয়ার মতন মানুষ। আজকে লিস্ট হয়নি, নাম বলেনি, আপনাদের ইজ্জত রেখেছে। যারা দেওয়ার মতন সামর্থ্য রাখেন, বাবা একটা 1000 টাকা চেয়েছি, বেশি চাই নাই। আর 2টা লোক, কি মন্ডল? আব্দুর রহিম মন্ডল, কত? 1000 টাকা, 4 জন হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম মন্ডল, আল্লাহ তোমার বান্দা সামনে হইতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। কোরআনের জন্য দেখো ছিল ভালোবাসা, কোরআনের জন্য দেখো দিয়ে দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। মনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবে, জীবনের গুনাহ খাতা মাফ তুমি করবে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। বাবা আল্লাহু আকবার। ছেলেদের খাবারের জন্য কোরআনের মহব্বত, ছেলেরা কোরআন মুখস্থ করছে,
কোরআন পড়বে, ভালো একটু খাবার খাবে, মাসে মাসে 12 মাসে 12,000 টাকা দেবেন। আল্লাহ আকবার। আল্লাহ, এই বড় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি কামায় তার বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। দোয়া দেন, আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্য ভালো রাখিও, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 দিলেন, আরো 12,000 টাকা, 22,000 টাকা তিনার দান হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ ছেলেদের মহব্বতে, কোরআনের মহব্বতে তিনি দান করলেন। আল্লাহ তুমি তার ওই কোরআনের জন্য মহব্বত আছে, প্রমাণ হলো আল্লাহ কাল কিয়ামতের দিন কোরআনের জন্যই তাকে জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা বক্তাও স্টেজে চলে এসেছেন। আমি 5 জন মানুষের কাছে 1000 চেয়েছিলাম, 4টা লোক পেলাম, আর একটা লোক বাকি থেকে গেল। নেমে যাব, চলে যাব। আর একটা লোক বলুন, 1000 টাকা কে দিবেন? আল্লাহর বান্দা জামিনুল মন্ডল, মাওলানা জামিনুল মন্ডল 500 টাকা নগদে, 1,500 টাকা বাকিতে, 2,000 টাকা। মা ভাই মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। মা ও ভাইয়ের জন্য 2,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। মা ভাইকে আল্লাহ ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। কিন্তু 1,000 টাকা 5টা লোক পূরণ হলো না গো। কেউ নাই গো। শেষ মোমেন্টে চলে যাব, বক্তা স্টেজে চলে এসেছে, আর সময় নিব না, লম্বা টাইম করব না, শুধু 1,000 টাকা একটা লোকের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 1 মণ ধান। কি নাম আপনার? ওমেতা বিবি, রামপুর কিসমত। হ্যাঁ, ওমেদা বিবি 1 মণ ধান লিখে দেন মা বাপের জন্য। আল্লাহ ধানের জমিতে তুমি বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাপের জন্য দিয়েছে রব্বুল আলামিন, তোমার কাছে গভীর রাতে ফরিয়াদ করি মাবুদ, এই দানের বদৌলতে মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। অনেক দিলেন, আমার আবদার মোটামুটি সবাই রেখেছেন, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? কি নাম আপনার? জাহিদ হোসেন মন্ডল। জাহিদ হোসেন মন্ডল 5,000 নগদে, 5,000 বাকিতে, 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 500 নগদ, 500 বাকি। কি নাম ভাই? আবু বকর। আহ, কত সুন্দর। জাহিদ একজন রাসূলের পালিত পুত্রর নাম, পালিত পুত্র। জাহিদ ভাই দিলেন 10,000, 5 নগদ 5 বাকি। আর আমার ভাই আবু বকর খলিফা, প্রথম খলিফা, তিনি 500 নগদে 500 বাকিতে 1,000 টাকা। তাহলে 10,000 তিনজন হয়ে গেল। কি নাম? 500 টাকা পরে দিবেন। কি নাম আপনার? রফিক সরকার। 500 টাকা বাকি লেখেন, 500 নগদ 1,000 টাকা। কোনটা গজল? কোন ভাইরাল গাজাল? তো আচ্ছা, ফেসবুকের গাজাল। আচ্ছা, শফিউদ্দিন রায়খন থেকে 500 টাকা, নুননাহার বিবি 200 টাকা, মুজাম্মিল 500, 400 টাকা বাকি, 400 টাকা বাকি লিখে দেন। মুজাম্মিল না, মুজাম্মিল 400 টাকা বাকি, আর 100 টাকা নগদ, 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই হাবিব সাহেব, আমাদের ড্রাইভার গাড়িতে মনে ঘুমিয়ে আছে, একটু কাছে থাপ্পড় দিবি, ওখানে আসতে হবে। এখানে বেনামিতে 5,000। মাশাআল্লাহ। মেয়েদের নারে তাকবীর। দেখেন, বেনামি 5,000, 6 জন হয়ে গেল। আর 10,000 2 জন, আর আমার বড় ভাই 22,000 টাকা হয়ে গেছে। জাযাকাল্লাহ। নাম না করিয়া দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। তোমার নাম? ও সুফিয়ান। রেজিনা সরকার তার আম্মা, তো তিনি দিলেন 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাবিজান দিয়েছে, আল্লাহ গো 1,000 টাকা দান কবুল করো। মাকসুমান দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনের মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ,
ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? পরিশেষে দোয়া করি, আপনারা আমিন বলেন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা মাইয়াত কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলহাল আলামিন, আমরা যারা বেঁচে আছি তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি বড় গাফফার। আল্লাহ তুমি আমাদের গাফফার বলে তুমি আমাদের ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা যেটুকু পেরেছে দান করেছে রব্বুল আলামিন তুমি তাদের দানকে কবুল ও মঞ্জুর করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে দোয়া করি এই মাদ্রাসার যারা কমিটি আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন।